কোঠা নিয়ে সারা দেশে এখন আন্দোলন চলছে। এই আন্দোলন শুধু সাধারণ মানুষের জব নিয়ে না, এই আন্দোলন বাংলাদেশ এবং এই জাতির ভবিষ্যতের। প্রশ্ন একটাই, যোগ্য প্রার্থীরা কি আসলেই তাদের জায়গা পাচ্ছে, নাকি বাংলাদেশ হারাচ্ছে এর মেধাশক্তি? কয়েকদিন আগেই নিউজে জানা যায় BCS এর প্রশ্ন ফাঁস সম্পর্কে। প্রশ্ন ফাঁসের চক্রে 17 জনকে গ্রেফতার করলে জানা যায় যে 2005 সাল থেকে তারা 30টিরও বেশি প্রশ্ন ফাঁস করার সাথে জড়িত। দেশের দুর্নীতি নিয়ে না বলাই ভালো, পরে দেশদ্রোহী হতে বেশি দিন সময় লাগবে না। তার উপরে এখন 56% কোঠার লড়াই। এত কষ্ট করে পড়াশোনা করার পরে আপনার স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? যেই সমাজে মেধার দাম নাই সেই সমাজে উন্নতির আশা করে কিভাবে? প্রশ্ন আমার, প্রশ্ন আপনার, প্রশ্ন পরবর্তী হাজারো প্রজন্মের। হ্যালো ক্রিয়েটিভ পিপল, দিস ইজ ইনফরমেটিভ। অ্যাজ এ স্টুডেন্ট ইউ নিড টু নো দিস। একজন বাংলাদেশি ছাত্র হিসাবে আমার বলা দরকার, আমি বলছি, নো ম্যাটার হাউ মেনি পিপল আর ওয়াচিং দিস ভিডিও। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যে মহান মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল তাদের বেশিরভাগই ছিল সাধারণ মানুষ, যাদের মাঝে অনেকে তাদের প্রাণ হারায়, অনেক মানুষ তাদের হাত পা হারিয়ে পঙ্গু হয়ে পড়ে, এবং যারা সুস্থ ছিল তাদের অর্থনৈতিক অবস্থাও খুব খারাপ হয়ে পড়ে। এই মহান মুক্তিযোদ্ধারা যেন সমাজে পিছিয়ে না পড়ে সেই লক্ষ্যেই তাদেরকে কোঠার আওতায় নিয়ে আসা হয়। বাট অনেক মুক্তিযোদ্ধারই সরকারি চাকরির বয়স বা যোগ্যতা ছিল না, যার প্রেক্ষাপটে তাদের সন্তানকে কোটার আওতায় নিয়ে আসা হয়। বাট এখন 2024 সালে এই মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্ম এই কোটার ব্যবহার করছে। এটা কতটুকু যৌক্তিক বলে আপনার মনে হয়? এই বিষয়টা নিয়ে 2018 সালে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়। তারপর 11 এপ্রিল 2018 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ঘোষণা করেন যে কোটা ব্যবস্থা বিলুপ্ত করা হবে। যখন এরাও চায় না, কেউই চায় না, স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলতো কোনো কোটাই থাকবে না। এরপর 2018 সালের অক্টোবর মাসে সরকার একটি সার্কুলার জারি করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিগুলো থেকে কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করে দেয়। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কোটা অব্যাহত থাকে। পরবর্তীতে কয়েকজন মুক্তিযোদ্ধা সন্তান হাইকোর্টে রিট করে, যার ফলে 5ই জুন এক রায়ের মাধ্যমে কোটা ব্যবস্থা আবারও ফিরে আসে। আর এখান থেকেই পুনর্জীবিত হয় কোটা বিরোধী আন্দোলন 2024-এর দ্য বাংলা ব্লকেট। প্রথম আলোর এই প্রতিবেদনটি দেখুন। সরকারি চাকরির এত চাহিদা হওয়া সত্ত্বেও এখনও খালি পড়ে আছে লক্ষ লক্ষ পদ। অপরদিকে লক্ষ লক্ষ মানুষ একটা সরকারি চাকরি পাওয়ার জন্য রাস্তায় ঘুরছে, ভুগছে ডিপ্রেশনে। বাংলাদেশে বেকারত্বের কথা বাদই দিলাম, কতজন এমপ্লয়েড শিক্ষার্থী তাদের মেধা অনুযায়ী বেতন পাচ্ছে? কতটুকু মূল্যায়ন করা হচ্ছে জনশক্তির এবং তাদের মেধার? আমার প্রশ্ন সরকারের কাছে না, প্রশ্ন আপনার কাছে। কারণ দেশ সরকারের না, দেশ আপনার, আমার, আমাদের সবার। দিস ইজ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আপনি যদি এই নামের মানেই না জানেন তাহলে আপনার পড়াশোনা করার সার্টিফিকেট কোনো কাজের না। এত কিছুর পরেও কি শিক্ষার্থীদের কাছে কোনো পথ খোলা আছে? নেই বলেই আজ তারা রাস্তায়, রোদ বৃষ্টি আর পুলিশের লাঠিচার্জের পরেও রাস্তায় দাঁড়িয়ে আছে তাদের ন্যায় অধিকারের জন্য। ওকে, আই হোপ আজকের জন্য এতটুকু বলাই যথেষ্ট। বাই দ্য ওয়ে, দিস ইজ নট এ পলিটিক্যাল চ্যানেল, ইটস অ্যান এডুকেশনাল চ্যানেল। এই চ্যানেলের লক্ষ্য মানুষকে পৃথিবী সম্পর্কে জানানো এবং একটি বেটার নেশন তৈরিতে সাহায্য করা। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর চাইলে সাবস্ক্রাইব করে আমাদের কমিউনিটিতে জয়েন হতে পারেন। ওকে গাইস, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, গুড বাই।